আমি আমার বক্তব্য দিই। রাজশাহী 2 আসনের মাননীয় রাজশাহী 2 আসনের মাননীয় সিল্কওয়ার্মের লাইফ সাইকেলের 4টা স্টেজ আছে, এগ, লার্ভা, পিউপা অ্যান্ড অ্যাডাল্ট। এখন আমরা যদি ডিম থেকে শুরু করি, একটা ফিমেল মেটেড অবস্থায় আছে, ডিপেয়ারিং করা হলে একটা ফিমেল ডিম দিবে এবং এখানে একটা ফিমেল অন অ্যান অ্যাভারেজ 500টা ডিম দেয় এবং ডিমটা এরপর ইনকিউবেশন করা হয় সার্টেন 25 ডিগ্রি টেম্পারেচার, 75% রিলেটিভ হিউমিডিটি, 16 ঘন্টা লাইট, 8 ঘন্টা অন্ধকার। এই অবস্থায় ইনকিউবেশন করলে 10 থেকে 11 দিন পর এটার হ্যাচিং হবে। হ্যাচিং হলে এর লার্ভাল পিরিয়ডটা স্টার্ট হবে এবং যখন লার্ভাল পিরিয়ড শুরু হবে তখন পোকাকে প্রতিদিন দিনে 4 বা 6 ঘন্টা ইন্টারভেলে পাতা, পোকা যখন যত বড় আছে তার দেহের চেয়ে 1.5 থেকে 2 গুণ বড় করে পাতা 4 কোনা করে কেটে তাকে খাবার দিতে হবে। এবং এই যে লার্ভাল স্টেজে 5টা অধ্যায় আছে, এটা হলো পোকা খোলস বদলায়, সাপ যেভাবে খোলস বদলায় পোকা ওইভাবে খোলস বদলায় এবং এই খোলস বদলানোকে বলা হয় ইনস্টার, এই মল্টিং বলা হয় এবং এই বেসিসে 5টা ইনস্টারে ভাগ করা হচ্ছে, ফার্স্ট ইনস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ ইনস্টার। এবং এরপরে পোকা যখন রাইপেন্ড হয়ে যাবে, মানে এর যে সিল্ক গ্ল্যান্ড আছে সেটা যখন পরিপূর্ণ হয়ে যাবে পাতা খেতে খেতে, তখন পোকাকে মাউন্টেজ বা চন্দ্রকিতে দেওয়া হয়। এই চন্দ্রকিতে দেওয়ার পরে পোকা এরপরে এখানে এই পিউপাটা তো এই কোকুনটা ফর্ম করে, এর মাঝে পিউপা হয় এবং কোকুন হয়। এরপরে কোকুন হওয়ার পরে এখান থেকে 10 থেকে 11 দিন পরে এরা কোকুনেজ নামে একটা এনজাইম সিক্রেট করে। সিক্রেশনের পরে এখানে মেল থেকে, মানে একটা গুটি থেকে মেল, একটা থেকে ফিমেল এভাবে বের হয়ে আসবে এবং এরপরে মেটিং হবে। মেল ফিমেল মেটিংয়ের পরে আবার ফিমেলটা ডিম দিবে এবং মেলটা মারা যাবে এবং এই ডিম থেকে আবার এই পুরো লাইফ সাইকেল চলবে এবং লাইফ সাইকেল কমপ্লিট হতে সাধারণত 60 থেকে 70 দিন সময় লাগে।